দুনিয়াতে ফেরাউনের মতো বাহাদুর, কারুনের মতো বাহাদুর, হামানের মতো বাহাদুর, সাদ্দাদের মতো বাহাদুর, ফেরাউনের মতো বাহাদুর দুনিয়াতে বাহাদুরি করে টিকতে পারে নাই। সুতরাং আমরা বাহাদুরি করে টিকতে পারবো না। কোথায় পড়ে থাকবে টাকা পয়সা, কোথায় বিল্ডিং বালা খানা, অন্ধকার কবরে খালি হাতে চলে যেতে হবে। কোথা নমরুদ, কোথা সাদ্দাত, কারুন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। কোথা সাদ্দাত, কোথা নমরুদ, কারুন আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহীনে রয়েছে তাদের পোতা। সাদ্দাত সম পলক তোমার নাহি কোহেলিতে দিবে, আর হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে রে, কি আনিল কি কারণে জানি না রে এভাবেতে। দীপ্ত কণ্ঠে মনির কহে ফুলতা জাতি রয় কখনো, এক রাত কি দুরাত রহে, ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পড়ে রবে, ঠিক এমনি করে সঙ্গ হবে এইভাবে খেলা পড়ে রবে। কোথায় ভাই যে চলে যাবে, খোঁজ খবর কি থাকবে ভাবে। ও মুসলমান, এই দুনিয়ার মাটিতে কতজনের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গো, কতজনের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি সন্তান হয়ে তোমার বাবার লাশটা তোমার কাঁধে বহন করে ওই বাঁশবাগানের কোনায় দিয়ে এসেছো। ওই দিনের কথা একটু ভাবা, হ্যাঁ, যেই দিন তোমার আমার মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, মায়ের লাশ সন্তান চোখ ভরা পানি নিয়ে মায়ের খাটিয়াটা সামনের দিকে ধরে মাকে কোল পাজা করে ধরে কবরে শুয়ে এসেছে। মসজিদে অ্যানাউন্স হয়, মসজিদে আওয়াজ হয়, অমুকের বা অমুক নামের বান্দা আর দুনিয়াতে নাই, অমুকের স্ত্রী আর দুনিয়াতে নাই, অমুকের সন্তান দুনিয়াতে নাই, অমুক নামের বাবা আর দুনিয়াতে নাই। আমরা সকলে গিয়ে দেখতে গেলাম কোন বাড়িতে কে মারা গেছে। যিনি মারা গেছেন তার ছেলে কাঁদে, মা কাঁদে, বিবি কাঁদে, বাচ্চা কাঁদে, সকলেই কাঁদে। আমরা দেখে একটু দুঃখ প্রকাশ করি গো, চোখে পানি আসে না। কারণ বাপটা আমার না, মাটা আমার না, বিবিটা আমার না, বাচ্চাটা আমার না। যেই দিন ওই মসজিদে অ্যানাউন্স হলো আমার মা দুনিয়া থেকে চলে গেছে, ওই দিন মসজিদের অ্যানাউন্স শুনে সব এলাকার মানুষ ছুটে এসেছে। এসে দেখেছে আমি আমার মা মৃত, মাটাকে নিয়ে কোলে নিয়ে ঝরঝর করে কাঁদি গো। ছেলেটা মরা মায়ের লাশটা ধরে কান্না করেছে, মা ইশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। সকাল বেলা হয়েছে, ফজরের আযান। প্রতিদিন মা ফজরে সকলকে ডেকে দেয়, আজ মায়ের ঘুম আর ভাঙে না। ফজরে কেউ ডাকলো না। শীতের রাতে দরজা বন্ধ, জানালা বন্ধ, ব্ল্যাঙ্কেটের ভিতরে মসজিদের আওয়াজটাও কানে গেল না। সকাল 7টা বেজে গেল, সকলে উঠে পড়লো। কি ব্যাপার, মা আজকে কেন আমাদেরকে ডাকলো না? দেখলাম তিনি খানা খেয়ে নামাজ পড়ে আরাম করছেন, কিন্তু কেন আজকে উঠতে পারলো না? হয়তো শরীর অসুস্থ। বিবি ডাকতে যাচ্ছে শাউরিকে, ছেলে বলল না ডেকো না, হয়তো শরীর অসুস্থ, একটু রেস্ট নিচ্ছে নিক। 8টা বেজে গেল, 9টা বেজে গেল, ছেলে এখন ডিউটি বেরোবে, সময় হয়ে গেছে। গোসল রেডি, খানা রেডি। ছেলে চিন্তা করলো আমার মাটা এখনো পর্যন্ত কেন ওঠেন, একটু দেখে যাই। গিয়ে মায়ের দরজার সামনে আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম মা। মা 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 করে আওয়াজ দেয়, মার আওয়াজের সাড়া দেয় না।
ছেলে মনে করলো আমার মা বুঝি খুব অসুস্থ, হয়তো ব্ল্যাঙ্কেটের ভিতরে খুব ঘুমিয়ে পড়েছে। আরো কিছুক্ষণ পরে আওয়াজ দেয়, মা গো অসুস্থ যদি হয় তো একটু অন্তত আওয়াজ দাও, বুঝতে পারি যে তুমি ঘরের ভিতরে আছো। কিছুক্ষণ পরে কোনো সাড়া নাই, দরজায় অনেক আওয়াজ দেয়, চিল্লাচিল্লি করে, তারপরেও মায়ের সাড়া নাই। একটা সময় ছেলে ডিউটি বার হবে রে, দুকরে কেঁদে দরজাটা লাথি দিয়ে ভেঙে দিয়ে তাড়াতাড়ি মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পাটা ধরে নাড়া দেয়, মা ওঠো, আমি কাজে বার হয়ে যাচ্ছি, মা তোমার শরীরটা কি অসুস্থ? মায়ের পাটা ধরে যখন নাড়া দেয় তারপরেও মায়ের আর ঘুম ভাঙে না। এরপরে ছেলেটা আস্তে আস্তে মায়ের মাথার কাছে যায়, মায়ের মাথার কাছে গিয়ে মায়ের গায়ে কপালে হাত দিয়ে দেখে গোটা শরীর বরফের মতো ঠান্ডা। ছেলের আর বুঝতে বাকি নাই আমার মা দুনিয়াতে আর বেঁচে নাই। মরা পায়ের লাশটা ছেলেটা বুকের ভিতরে ধরে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। কে আছে সবার জনম দুঃখিনী মার দুনিয়াতে না,